আচ্ছা, ওই যে আপনি যাদের নাম বললেন, হ্যাঁ, অভিযোগ রয়েছে আপনারা তাদের বাসায় হামলা চালিয়েছেন, তাদের নারীর যে কাপড় ছিঁড়েছেন, আপনি করেছেন, একটা 6 মাসের বাচ্চার মুখ চেপে ধরে হত্যার চেষ্টা করেছেন। এইটা আসলে এই অভিযোগে আপনার উত্তর কি থাকবে? এই বগে ভাই, আমি এক অসহায় মানুষ, আমি কিভাবে তার করব? করলে তো তার জানলা ঠাই ভাঙবে, গেটে তালা দেওয়া ছিল, কিভাবে আমি ঢুকবো? আমার যেই আমার চালা চলছে তাই আমি সারিয়েছি। এখন তারা তো আমাকে যে কোনোভাবে হাই প্রতিপ করানোর জন্য, মামলার ফাঁসানোর জন্য এটা করবে। এটা তো আপনারা ভালো জানেন। একজন সৎ মানুষের উপর অত্যাচার, বা যার কেউ নেই সে তার আল্লাহ আছে। তারপরে মানুষ যারা সচেতন মানুষ, তারা পাশে থাকলে ইনশাল্লাহ বিপদে আসবে বিপদ। আমরা তো একটা ভিডিও দেখছি যে ওখানে আপনার লাঠি সোটা নিয়ে গেছেন, কেন নিয়ে গেলেন, কি করছেন? আমরা কেন লাঠি সেটা নিয়ে যাবো? আমার জায়গাতে আমি চালা পাচ্ছে সেটা সারার জন্য আমি যাবো? আমি কেন লাঠি নিয়ে যাব ভাইয়া? আমাকে কেন? আমি এক অসহায় মানুষ, আমি কেন? আমি দিন আনি দিন খাই, সাধারণ একটি দোকান করি। তারা, আমি কারো কাছে অন্যায়ের প্রতিবাদ করার কারণে তারা আমাকে এই সব করতেছে একটার পর একটা। তা আমরা কি করব? আমি আমি এই তার বলে আপনি প্রশাসনিক। আপনি শোনেন, আপনি যে ওখানে জমি পান, কোন সূত্রে জমি পান, বা তারা যখন বসতবাড়ি করে এর আগেও সেখানে রাস্তা অবরুদ্ধ করেছেন, স্থানীয় মীমাংসার মাধ্যমে রাস্তাও করেছেন, আবার তারা চালা দিছে বা আজকে ভাঙতে গেছিলেন, মানে আপনি কোন সূত্রে জমি ওখানে আপনারা আছে সে বিষয়টা আগে শুনিয়ে না। আমি মুস্তাফিজুর রহমান। আমি ক্রয় সূত্র, আমার প্রত্যেক সূত্রে আমি জমি পাই। আমার আছে বিআরএস রেকর্ড আছে, 40 আছে বাপদাদার জমি থেকে নেওয়া হয়। কত তারা, শতাংশ জমি আছে ওখানে? ওখানে আমার আছে 22 শতক জমি। 22 শতাংশ। হুম। আচ্ছা, ওখানে যে ওরা চালা পাতলো, আপনি নিজে আইন কেন হাতে তুলতে গেলেন? আপনি আইনের দ্বারস্থ হলেন না কেন? ওরা গিয়ে ভাঙলো না কেন? আপনি দলবদ্ধ ভাবে গেলেন কেন? আমি তো দলবদ্ধ যাইনি। তা আপনার আমার জায়গাতে কেউ যদি জবরদখল করে তা আমি কি করব? আপনার আইনের কাছে গেইতে গেইতে তো তারপরে তারপরে কি করবে? তখন তো কেন আপনারা, কেউ কি বলবে বলে আইনের আইন? আমার জায়গা আমার উদ্ধার করতে হবে, উদ্ধার করি তো প্রমাণ দেখাতে হবে। এই জায়গা আমার আজকে 30-40 বছর থেকে আমার বাগান, আমার গাছ গাছরা কেটেছে, আমার রাস্তা গেট পর্যন্ত নিয়ে গেছে। তারা তারা কই কই আজ পর্যন্ত গেট পাইলাম, কই কি পাইলাম? আমি তাও অভিযোগ আচ্ছা, দিছি। আজকে আজকে যে বাসায় আপনার যে লোকজন চালা তুলতে গেছে, তারপর চালা আপনার ভাঙতে গেছে, ভালো কথা। কিন্তু যে বাসার ভিতরে গিয়ে মোবাইল ফোন নিয়েছেন, স্বর্ণালঙ্কার নিয়েছেন, তাদের অটো বিক্রি করার টাকা ছিল অটো কেনার জন্য, বিছানা নিচের থেকে সেটা নিয়েছেন, ছোট বাচ্চা তার মারধর করছেন, এই ধরনের অভিযোগ তারা করছে, মানে এটা কতটুকু সত্য? মানে কি বিষয়, মানে এটা কেন এতগুলো কেন করবেন? এটা একজনকে হ্যায় প্রতিপন্ন করা বা সমাজের কাছে এও করার জন্য, মামলা দেওয়ার জন্য এটা করতেছে। আমি এক অসহায় লোক, আমি কেন করতে যাব? তাদের যদি করতে গেতাম, তাদের তো গেট ভাঙ্গা থাকতো, থাই ক্লাস ভাঙ্গা থাকতো, অমুক তমুক ভাঙ্গা থাকতো। একজনকার ভাষা, আমি এক অসহায় লোক, আমার পাশে কেউ নেই, কালোবাজারির পাশে সবাই, টাকার পাশে। তা আমি কি জন্য করতে যাব ভাই? আমার প্রত্যেক জমি আমার সেই খাঁচেই, আমি রাস্তা, আমি জমির ভিতরে। আমার কথা শোনেন, বলেন। ঘটনা থাই গ্লাস ভাঙা থাকলো দেখি যে আপনি মারামারি করেন না, এমন কোনো বিষয় না। আমার প্রশ্ন বুঝে তার মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার এবং টাকা, আমার চালা ভাঙা আর না ভাঙা নিয়ে তো আপনার কথা। আপনারা সেখানে গেছেন, এই ধরনের যে চুরি, লুটপাট, ভাঙচুর বা নারীর উপর শ্লীলতাহানি, এই ধরনের ঘটনা কতটুকু সত্য? আপনারা কতটুকু কি করছেন? আমরা করব কেন? আমরা কেন আইন তুলে নেব হাতে? আমি একজন সরল সরল লোক, আমি কেন করব যাব? এখন তো মানুষ ভাষার জন্য নানান জনে নানানভাবে হুমকি ধামকি দেবে, অমুক তমুক বলবে। তাহলে আর আমি কি? একজন বললে তো হইলো, এখন আমার পাশের সাথে ছবি তুলি দিয়ে ভিডিও করলো, সেটা হবে? আপনি সেটা দেখেন। এখন আপনি কি চান? আমি সাংবাদিক বিন্দু এ প্রশাসনিক ভাই বোনদের কাছে আমি সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং দায়িত্বশীলভাবে আমার অসহায় মানুষের পাশে আপনারা থাকবেন, আমি ন্যায় বিচার পাই, আমার বলে এই বলে আমি অবগত। আপনারা কিছু বলবেন? বলেন, কি বলতে চান বলেন। ওরা যে, আমি যে ভিডিওটা দেখছি, ঠিক আছে, ওরা যে ওরা কারা? মানে কালোবাজারি মাদক ব্যবসায়ী, এবং আমি না আমি না শুনো, সবাই বলে শুনুন, প্রশাসনের কাছে তাদের কাছে লিস্ট আছে এবং থানা মামলা আছে, অনেকগুলো মামলা আছে। কিছুদিন আগে সে মামলা খাটি গেছে, এবং তার সাথে আছে তার সহযোগী সুজন।
এ সহকারে এটা একটা মিথ্যা বানোয়াট করার জন্য, জমিটা জবরদখল করার জন্য অনেকদিন ধরে চাপ দিচ্ছে এদেরকে, অনেকদিন ধরে চাপ দিচ্ছে। এখন আমার সম্পত্তি আমি যদি বিক্রি না করি, এখন ওদের কথা হলো জমি জোরপূর্বক হলে ওরা রাস্তা নেবে, কিনবে। আচ্ছা, এই বিষয়ে কি ওই জমি নিয়ে কি আদালতে কোনো মামলা আছে নাকি? হ্যাঁ, আদালতে মামলা আছে। আদালতে মামলা থাকা অবস্থায় আপনারা সেখানে গিয়েছিলেন? না না না, কোনো মামলা নেই। 2 দিন আগেই মামলা রায়, কাগজপাতি সম্পূর্ণ এই পক্ষের আছে। প্রশাসন যদি চায়, ইচ্ছে করে প্রশাসন কাগজপাতি দেখতে পারে হ্যাঁ। যে আমরা জোর করে গেছি বা জবরদখল করে গেছি, তার জমি সে কাগজের বলে গেছে। কারা কারা আপনাদের সঙ্গে এই ঝামেলাগুলো করতেছে? যেমন ঝামেলা কাজ করতেছে আমির এবং সোনু, সুজন, কসা, আলম। আজকের এই বিষয় নিয়ে কি কোনো অভিযোগ থানায় করছেন বা কারো প্রশাসনের কাছে করছেন বা আপনারা 25 তারিখে আমরা অভিযোগ করছি। আমাদের যখন বাগানের এর আগেও গেট করা আছে। গেট তুলে নিয়ে গেছে, গাছপালা ভাঙচুর করছে, তখন আমরা থানা অভিযোগ করছি। থানা অভিযোগ করা আছে। ঠিক আছে। ঠিক আছে, ওকে। ধন্যবাদ।